আমার সকল প্রিয় ছাত্রছাত্রীকে জানাই আমার চ্যানেলের তরফ থেকে স্বাগতম। স্টুডেন্ট দেখো, আজকে আমি আলোচনা করব যারা রয়েছে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে এবং থার্ড সেমিস্টার যাদের রয়েছে মাইনর এডুকেশন। আজকে লাস্ট মিনিট সাজেশন নিয়ে আবারও হাজির হলাম। তোমরা দেখে নাও কোন কোন প্রশ্নগুলো অতি গুরুত্বপূর্ণ। তোমরা তো সারা বছর পড়িয়েছো, তবে কোন প্রশ্নগুলোর ওপর একটু বেশি গুরুত্ব দিতে হবে পরীক্ষা আগামীকাল। তো শেষ মুহূর্তের প্রস্তুতিটা কেমন হবে সেটা কিন্তু আজকের এই ভিডিওতে জানাবো। একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখো, খাতা কলম বের করো, বলছি লিখে নাও। 1 নম্বর প্রশ্ন দিয়ে লিখো 12 মার্কের, শিক্ষাগত মনোবিজ্ঞানের প্রকৃতি ও পরিধি। ভেরি ইম্পর্টেন্ট, শিক্ষাগত মনোবিজ্ঞানের প্রকৃতি ও পরিধি। ঠিক আছে, নেক্সট লিখো মনোবিজ্ঞান এবং শিক্ষাগত মনোবিজ্ঞানের পার্থক্য। এটা আসবে পরীক্ষায়। ঠিক আছে, তারপর শিখনের বৈশিষ্ট্য লেখো। ঠিক আছে, নেক্সট বুদ্ধিমত্তার প্রকারভেদ। ঠিক আছে, তারপর শিক্ষাকে প্রভাবিতকারী উপাদান সম্পর্কে আলোচনা রয়েছে, ব্যক্তিত্বের বৈশিষ্ট্য, বৃদ্ধি সম্পর্কে আলোচনা, নেক্সট বিকাশ সম্পর্কে আলোচনা। বৃদ্ধি এবং বিকাশ এ দুটো কিন্তু প্রশ্ন আসবে, হয় পার্থক্য আসতে পারে অথবা একসাথে সম্পর্ক বা পার্থক্য আসতে পারে বা এদের সম্পর্কে আলোচনা এভাবে আসতে পারে। নেক্সট রয়েছে বিকাশের পর্যায় সম্পর্কে আলোচনা করো। দেখো, বিকাশে কিন্তু বিভিন্ন পর্যায় রয়েছে, যেমন শৈশব, কৈশোর, বাল্যকাল এবং প্রাপ্তবয়স্ক। তো এই সময় যে মানুষদের যে সামাজিক অবস্থা এবং শারীরিক দিক থেকে তারা যেমন থাকে সবটা কিন্তু তোমাদের পড়তে হবে, যে সেই সময় তাদের শারীরিক কী পরিবর্তন আসে, তাদের মানসিক অবস্থা কেমন থাকে, সবটা কিন্তু তোমাদের এখানে থেকে পড়তে হবে। বিকাশের ক্ষেত্রে বিকাশের যে 4টা পর্যায় রয়েছে সেই 4টা পর্যায়। তারপর এটা তো বললাম কৈশোর আর বাল্যকাল সম্পর্কে। তো এবার 6-এর জন্য তোমরা পড়বে শিক্ষাগত মনোবিজ্ঞানের বৈশিষ্ট্য পড়বে, অর্থ ধারণা। ঠিক আছে, শিখন কাকে বলে এ সম্পর্কে যা যেন লেখো। তারপর বৃদ্ধি, বিকাশ। ঠিক আছে, তারপর কৈশোর কাল সম্পর্কে যা যেন লেখো। ঠিক আছে, তারপর আরও রয়েছে 6 মার্কের প্রশ্ন, যেমন তোমাদের বুদ্ধিমত্তা তত্ত্ব সম্পর্কে থার্স্টোন কি বলেছে, স্পিয়ারম্যান। ঠিক আছে, গিলবার্ট। ঠিক আছে, তো এরা যে তত্ত্ব দিয়েছে সেটা আমাদের পড়তে হবে। আরও পড়তে হবে কি, অপারেটিং কন্ডিশনিং যে লার্নিংগুলো রয়েছে সেগুলি পড়তে হবে, শিখনের বৈশিষ্ট্য এটা তো বললামই। ঠিক আছে, আরও তোমরা পড়বে যে প্রকৃতি পরিধি বলেছি আমি, এর মধ্যে থেকে কিন্তু 12তে একটা প্রশ্ন আসবে যে প্রকৃতি অথবা পরিধি আসার সম্ভাবনা প্রবল রয়েছে। তো পরিধিটা কিন্তু পড়বেই, এবং প্রকৃতি আর পরিধি যদি দুটো পড়ে যাও তাহলে একটি হাতে কিন্তু থাকছি 12 মার্কের প্রশ্ন, এবং আরও কিন্তু প্রশ্ন তোমরা এখান থেকেই কমন পেয়ে যাবে। ঠিক আছে, তো ব্যক্তিত্বে বিভিন্ন ধরনের ব্যক্তিত্ব চিহ্নিত করতে হবে আমাদের। ঠিক আছে, সেটা পড়লে আমরা বুঝতে পারবো। আচ্ছা, মনোবিজ্ঞান। ঠিক আছে, শিক্ষার মনোবিজ্ঞান যে ভিত্তি রয়েছে, শিক্ষার মনোবিজ্ঞানিক যে ভিত্তি, এটা আমাদের শিরোনাম রয়েছে, এটার আমরা টাইটেল পেপারের। ঠিক আছে, এটাকে ঘিরেই কিন্তু এই সকল প্রশ্ন। ঠিক আছে, তো বুদ্ধিমত্তা বৈশিষ্ট্য যেগুলো বললাম, এবং 3 মার্কের জন্য তোমরা পড়বে বৃদ্ধি কাকে বলে, বিকাশ কাকে বলে, কৈশোরকাল কোন সময় থেকে কোন সময়, বাল্যকাল কোন সময় থেকে কোন সময়, তারপর তোমাদের শিখন কাকে বলে। ঠিক আছে, তো এবং মনোবিজ্ঞান। ঠিক আছে, শিক্ষাগত মনোবিজ্ঞান। আবার বৃদ্ধি এবং বিকাশের পার্থক্য আসতে পারে তোমাদের 6-এ। ঠিক আছে, তো এই প্রশ্নগুলি অবশ্যই পড়ে যাবে, এবং ভিডিওগুলি কেমন লাগছে কমেন্ট করে জানাবে। ঠিক আছে, বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। অন্য কোন সাবজেক্টে সাজেশান চাও সেটাও জানাও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে একদম ভুলবে না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আফটার অল, থ্যাংক ইউ সকলকে।